আমার আজকের রেসিপি সুইট কর্ন চিকেন স্যুপ। নানা রকম ভেজিটেবলস, কর্ন ও চিকেন দিয়ে তৈরি ভীষণ হেলদি ও টেস্টি এই স্যুপ বাচ্চা থেকে বড় অথবা যারা ডায়েট করছেন, এমনকি সিজন চেঞ্জে সর্দি কাশির মুখেও এই স্যুপ খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি সুইট কর্ন চিকেন স্যুপ। সুইট কর্ন চিকেন স্যুপ বানাবার জন্য চিকেন পিসগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে কিছু চিকেন উইংস দিয়ে দিচ্ছি। আপনারা চিকেনের যে কোনো জায়গার মাংসই নিতে পারেন। প্রেসার কুকারে 250 ml মতো জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা আদা রসুন আর 1/4 চামচ লবণ। দিয়ে দিচ্ছি ছোট এক বাটি ফ্রেশ সুইট কর্ন। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কুকারের ঢাকা আটকে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকার ছাড়াও আপনারা এগুলো সেদ্ধ করে নিতে পারেন, তবে সেখানে সময়টা একটু বেশি লাগবে। 2টো সিটি পড়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে কুকারের প্রেসার রিলিজ হওয়া পর্যন্ত রেখে দেব। তারপর একটা ছাঁকনিতে করে চিকেন স্টকটা থেকে চিকেন আর কর্নগুলো ছেঁকে নিয়ে হাড় থেকে চিকেনগুলো আমি আলাদা করে নেব। এবার গ্যাসের ওভেনে একটা প্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 টেবিল চামচ কুচনো আদা রসুন তেলে দিয়ে দিলাম। 30 সেকেন্ড নেড়েচেড়ে 3 টেবিল চামচ মতো স্প্রিং অনিয়নের সাদা অংশ কুচিয়ে তেলে দিয়ে দিলাম। স্প্রিং অনিয়নের বদলে এমনি পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজও 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে 2 টেবিল চামচ মতো ছোট টুকরো করে কাটা গাজর দিয়ে দিলাম। মিনিট খানেক নেড়েচেড়ে এরকম স্লাইস করে কাটা মাশরুম দিয়ে দিলাম। মাশরুম 2 মিনিট নেড়েচেড়ে ছোট ডাইস করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো ডাইস করে কাটা বাঁধাকপি। ভালো করে সমস্ত সবজি মিশিয়ে নিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা চিকেনের পিসগুলোর হাড় থেকে মাংস ছাড়িয়ে সেগুলো দিয়ে দিলাম। মিনিট খানেক ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি যে সমস্ত সবজি ব্যবহার করেছি, এত সবজি যদি নাও থাকে, শুধু চিকেন, কর্ন, পেঁয়াজ দিয়েও এটা বানাতে পারেন। তবে সবজি দিলে স্যুপটা খেতে ভালো লাগে আর হেলদিও হয়। তবে সব সবজি অল্প অল্প পরিমাণে দেবেন, সবজির থেকে স্যুপের ভাবটা বেশি হবে। সেদ্ধ করে রাখা কর্নগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো যাতে প্রপারলি কুকড হয় আর এর কাঁচা গন্ধও যাতে না থাকে, তাই যে সবজিগুলো তুলনামূলক সেদ্ধ হতে বেশি সময় লাগে সেভাবে পরপর একটা একটা করে সবজি আমি অ্যাড করেছি। এতে স্যুপটা খেতেও কিন্তু ভালো লাগবে। কর্নগুলো সবজির সাথে একটু নেড়ে চেড়ে চিকেন আর কর্ন সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। সাথে আরও 300 ml মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণ নিজেদের পছন্দ মতো দেবেন। কোয়ান্টিটি বেশি লাগলে বেশি জল দেবেন, আর যদি কম লাগে তাহলে কম জল দেবেন। এখন লবণ চেক করে নিয়ে প্রয়োজন মতো লবণ দিতে হবে। আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে করে স্যুপটা 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এদিকে একটা কাপে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1/2 কাপ জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এদিকে স্যুপ ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত স্যুপে গুলে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে একটা কাপে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফ্যাটানো ডিম ওপর থেকে এভাবে আস্তে আস্তে স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে অনবরত এভাবে নেড়ে দিচ্ছি, তা না হলে ডিম এক জায়গায় জমাট বেঁধে যাবে। এবার স্যুপটা ফুটে উঠলেই কিছুটা স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ধনেপাতা আর পেঁয়াজ পাতা কুচি দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। স্যুপের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। তবে কেউ যদি আরও থিক পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে। সুইট কর্ন চিকেন স্যুপ তৈরি হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করে দেব। সার্ভিং বলে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, একটু গোলমরিচ গুঁড়ো। তার উপর দিয়ে দিচ্ছি গরম গরম স্যুপ। 1 বাটি করে দারুণ সুস্বাদু সুইট কর্ন চিকেন স্যুপ পরিবেশন করে দেব। আমার এই স্যুপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।